বন্ধুরা, আজকে আবার তোমাদের কাছে এসে পড়েছি একটা ছোটো মোটো ব্লগ করতে। তো এখন বাজে 5টা। আজকে হচ্ছে একটু কথা বলি, তাই তো ঘুমের দিকে উঠেছি। তোমার কালকে তার আগের দিনে তো ভিডিওতে বলেছিলাম কি কয় সোনা পাপার জন্মদিন। তো কালকে গোটা দিন বিজি, গোটা দিন কাল তাই তোমাদের সাথে কোনো কিছু ভিডিও আপলোড করিনি, এখনও কিচ্ছু ভিডিও আপলোড করিনি। তোমার পেয়ে যাবে কয়েক ঘন্টার পর। তোমরা কিন্তু নিশ্চয়ই দেখবে ভিডিওটা, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝবে না, ঠিক আছে? তোমরা দেখবে কেমন লাগলো তোমরা জানাবে। ব্লগটা ছোটো মোটোই করেছি, তোমার এরকম তো করিনি। সব নিজেদের ফ্যামিলির ভিতরে খাওয়া দাওয়া হয়েছে। তো আশেপাশে কাউরে ডাকিনি, ছোটো বাচ্চা দুটোর ডেকেছি, ব্যাস একটু। তো সোনা বাবা কালকে কীরকম গরম দিয়েছিল, সোনা বাবা কেক কাটার সময় দিকদারি করেছে। তো তাই বলি না, যখন রোজার হয় তখন বার্থডে করলেই ঠিক আছে। যখন এরকম গরমটা পড়েছে সোনা বাবা বহুত দিকদারি করছে, বহুত। একটুখানি ভালো ছিল যে কেক কাটার সময় হয়েছে, তে এরকম দিকদার করছে। আর বলো না, এরকম দিকদারি করছে। তো তাই আজকে করছে, আর কি বলবো বলো। তো তাই কালকে দুটা দিন 2:30টার থেকে 2টোর দিকে করতে রান্না করছি। তো মোটামুটি হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছিলো। তো ঘরের মানুষ হয়েছে, কালকে মোটামুটি 1টা-1:30টা বেজে গেছে। তো আজকে সকালে একটু লেটে উঠলাম, সব কিছু কাজ করে টোরে। ভালো লাগছিল না, শরীরটা যা গরম পড়ছে। কিন্তু আজকে একটু ঠান্ডা পড়েছে, গরম এতটা নাই, বহুত ভালো হয়েছে। মারাত্মক গরম দিয়েছিল, এতটা গরম দিয়েছিল। সবাই বুঝেছে না বৃষ্টিতে, অ্যাকচুয়ালি সত্যি বৃষ্টিতে। তো আজকে রুমটাও ঠান্ডা, তো সোনা বাবা একটু ভালো পাচ্ছে, ঠান্ডা বলে একটু ঘুমাতে পারছে। তো ঘুমিয়েছিলাম কয়টার সময়, 1টার দিকে ঘুমিয়েছিলাম, একটু আগে উঠেছি। তো সোনা বাবাকে খাওয়ায় দাওয়ায় তোমার ঠাম্মি এদিকে বেড়ে নিয়ে এসে। তো আমি বলছি না, একটু ছোটো মোটো তোমাদের সাথে গল্প করি কালকে বার্থডের বিষয়ে। তো তাই কিন্তু বার্থডের ব্লগটা এসে যাবে। তো আমার একটু লেট হবে, কিন্তু তোমরা দেখো, ঠিক আছে? ভিডিও দেখো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো আমার সাবস্ক্রাইবটা বাড়ছে না, তোমরা নিশ্চয়ই একটু বাড়ায়ও। আর আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। কিসের জন্য কমে যাচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও। তো তোমরা তো ইউটিউবার, তো তোমরা তো সবাই জানবে, কিন্তু আমি তো নতুন খুলেছি। আমার ওয়াচ টাইমটা দেখেছি কমে যাচ্ছে। মনে হয় মনে হয় আমি ব্লগ রেগুলার দিই না, প্লাস শর্টস দিই না, তার জন্যই নাকি। কিন্তু তোমরা একটু জানাবে আমাকে কিসের জন্য ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। তো সাবস্ক্রাইবটাও কিন্তু বাড়াবে, আমার সাথে থাকবে। তখন আমি ভাববো না, তোমরা তো এখন আমাদের ফ্যামিলি, আমার তো ফ্যামিলি হয়ে গেছে না। কী করি কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আরও চেষ্টা করবো শেয়ার করতে। যদি টাইম পাই না, এরকমভাবেই তোমাদের সাথে ভিডিও করি, রেখে একটু করে পরে দিয়ে অ্যাড করি। কিন্তু এডিট করি একটু আরও ভালো মতন দেখতে লাগবো কেমনে কী করা যায় এডিট। তো তাই তোমরা নিশ্চয়ই আমার ব্লগটা দেখবে, বার্থডে ব্লগটাও দেখবে, এই ব্লগটাও দেখবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তোমরা করে দিবে। আর কমেন্টে জানাবে কিসের জন্য আমার ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, সাবস্ক্রাইবটাও কিছুটা বাড়ছে না। তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাথে ভালো লাগে থাকে। তোমরা তো কী কয় পুরনো ইউটিউবার সবে, তো আমি তো নতুন খুলেছি, তো এতটা কিছু জানি না। তো তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে কেন কমে যাচ্ছে, কী কথা কী বার্তা। তো তখন আমি বুঝতে পারবো। আর কীরকম টাইপের ব্লগ, ভিডিও, শর্টস দিব তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্টে। তখন গিয়ে আমি বুঝতে পারবো না এরকম টাইপের ব্লগ দেখে বা শর্টস দেখে ভালো পাই। তো এরকমই আমি চেষ্টা করবো তোমাদের সাথে এরকম ব্লগ দেওয়ার আর শর্টস দেওয়ার। যদি টাইম পাই না, তোমার একটু করে এডিট করে তারপরে দিই, তোমরা তাও আমার সাথে আরও থাকবে, আমি বুঝি, ভালো লাগে। তো আমার নামটা কী কয়, তার লেগে তোমার চেষ্টা করুম আরও। তো
একটু এই ব্লগটা একটু বড় হবে, তোমরা কিন্তু স্কিপ করবে না আর জানাবে আমাকে, ঠিক আছে, কমেন্টে কিসের জন্য হচ্ছে। তখন গিয়ে আমি বুঝতে পারবো না এরকম এরকম হয়েছে, আমি আরও চেষ্টা করব, ঠিক না? তো তাই আজকে একটু মানে নিয়ে তোমাদের সাথে একটু গল্প করলাম, কথা কইলাম। তো আমি ইদানিংয়ে শর্টস ভিডিও করতে ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার করেছি। তো তাই ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, শর্টস দিতে, তো তাই ভালো লাগে, তাই তোমাদের সাথে কথা বলি।